ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। আজকে আমরা এর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনের ঘটনা দিগন্ত সম্পর্কে জানব। ব্ল্যাক হোলের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরো প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং আকর্ষণীয়। একটি বিশাল তারা যখন তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায়, তখন তার কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যায়। ফলে তারাটি নিজে নিজেই সংকুচিত হতে থাকে এবং একটি সুপারনোভা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে তারাটির বাইরের অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রীয় অংশটি অত্যন্ত ঘন হয়ে যায়, যা একটি সিঙ্গুলারিটি তৈরি করে। এভাবেই একটি ব্ল্যাক হোলের জন্ম হয়। আমাদের সূর্য যেহেতু এমনই একটি তারা বা নক্ষত্র, অতএব আমাদের সূর্য এভাবেই একদিন একটি ব্ল্যাক হোলে পরিণত হবে। জন্মের পর ব্ল্যাক হোল তার আশেপাশের গ্যাস, ধূলিকণা এবং অন্যান্য বস্তু গ্রাস করে তার মাস বৃদ্ধি করতে থাকে। এই গ্রাস করার প্রক্রিয়ায় ব্ল্যাক হোলের ঘটনা দিগন্ত আরো বড় হতে থাকে এবং প্রচুর তাপ ও রেডিয়েশন নির্গত হয়। স্টিফেন হকিং এর থিওরি অনুসারে ব্ল্যাক হোল ধীরে ধীরে হকিং রেডিয়েশন নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে রেডিয়েশন নির্গত করে। এই প্রক্রিয়ায় ব্ল্যাক হোল ধীরে ধীরে তার মাস হারাতে শুরু করে। লক্ষ লক্ষ থেকে বিলিয়ন বছর পরে ব্ল্যাক হোল সম্পূর্ণরূপে বাষ্পীভবন হয়ে যায় এবং তা সম্পূর্ণ ম্যাস রেডিয়েশনে পরিণত হয়। এভাবেই ব্ল্যাক হোল তার জীবনচক্র সম্পূর্ণ করে এবং মহাবিশ্বের অন্যতম রহস্যময় ঘটনা হিসেবে থেকে যায়।